আজকের এই পেইড ব্যাচে তোমাদের যে ক্লাসটা, এটা আমি তোমাদের ইউটিউবে ফ্রি ক্লাস হিসেবে বা ডেমো ক্লাস হিসেবে কিন্তু আপলোড করতে পারি। ঠিক আছে, চলো কথা না বাড়ি তাহলে শুরু করছি আজকের ক্লাস। প্রথম কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, WBSI 2025 আসা কোশ্চেন। রিসেন্ট লাস্ট যে এসআই পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় দিয়েছিল, খুব সোজা, মাত্র কয়েক সেকেন্ডে অ্যান্সার আনা সম্ভব। কোন সংখ্যার 48% হলো 1248, তাহলে সংখ্যাটি কত? খুব সোজা। দেখো বলছে কোন একটা সংখ্যার 48% হলো 1248। দেখো এই যে 1248 কি 48%-এর মান ক্লিয়ারলি কোশ্চেনে বলে দিয়েছে, 48% হলো 1248। আচ্ছা, তার মানে এই যে 1248, এই যে 1248, এটা 48%-এর মান। এই পার্সেন্টেজ ভ্যালুটাকে নিচে লিখবে, সংখ্যাটাকে অলওয়েজ উপরে লিখবে। ক্লিয়ারলি কোশ্চেনে বলে দিয়েছে যে 48% হলো 1248, 48%-এর মান হচ্ছে 1248। উত্তরে কি চেয়েছে? বলছে কোন সংখ্যার, কোন সংখ্যার, কোন সংখ্যা, কোন একটা সংখ্যার, সেই সংখ্যার 48% হলো 1248, তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি কত? সংখ্যাটি বের করার নিয়ম কি? জাস্ট 100 দিয়ে এখানে গুণ করব, তাহলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। যে কোনো সংখ্যা অ্যাকচুয়ালি নিজে 100%, যে কোনো সংখ্যা নিজে 100%। অর্থাৎ এই ধরনের কোশ্চেন আমরা কিভাবে সলভ করব? খুব দ্রুত কোশ্চেনে বলে দিয়েছে কোনো সংখ্যার 48%-এর মান হলো 1248, 48%-এর মান 1248, তাহলে সংখ্যাটা কি? সংখ্যাটা নিজে 100%, তাহলে 100%-এর মান বের করব, ক্যালকুলেশন করব, গল্প শেষ। ঠিক আছে, চলো করে ফেলি খুব দ্রুত। কি আছে? পার্সেন্টেজ, পার্সেন্টেজ কেটে গেল। ওকে, 12 দিয়ে কাটো, 4 12 48, 12 দিয়ে কাটো, 12 একে 12, পরপর দুটো সংখ্যা তাই শূন্য নিচ্ছ, 4 12 48, 12 একে 12, 4 12 48, পরপর দুটো সংখ্যা নিলে একটা শূন্য নিতে হয়, তোমরা জানো। 4 দিয়ে আরেকবার কেটে দাও, 4 দিয়ে আরেকবার কেটে দাও, 4 দুগুণে 8, 24, 4 6 24, তাহলে অ্যান্সার কি আসছে? 26 এর সঙ্গে দুটো শূন্য গুণ হলে 2600। খেল খতম, অঙ্ক হজম, অপশন সি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিচ্ছ। নেক্সট কোশ্চেন দেখো, WB প্রিলি 2019। তোমাকে যদি আমি একটু কোশ্চেনগুলো দেখাই, দেখো WB প্রিলি 2019, WB মেন্স 2018, তারপরে দেখো ফুড এসআই 2024, দেখো WB মেন্স 2022, তারপরে দেখো WB মেন্স 2020, তারপরে দেখো WB এসআই 2025। দেখছো রিসেন্ট এক্সামে আসা কোশ্চেন, সমস্ত রাজ্যের কোশ্চেন। আচ্ছা, আমাদের কিন্তু পুলিশ ব্যাচ লঞ্চ হয়ে গেছে, এই বিষয়ে আমি তোমাকে একটু পরে বলছি। নতুন পুলিশ ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ হয়ে গেছে, তোমরা প্রচুর রিকোয়েস্ট করছিলে, আমি একটু পরে এই বিষয়ে ডিটেলসে বলছি। ঠিক আছে, কোশ্চেনগুলো একটু দেখে নাও। ঠিক আছে, কোশ্চেন দেখে নাও। WBSI দেখো 2019, দেখতে পাচ্ছ তোমাদের জন্য যা কোশ্চেন আছে না। WBPSC ক্লার্কশিপ 2024, তারপরে কোশ্চেন দেখো দিল্লি পুলিশ 2024, ফুড এসআই 2024, আপকামিং সমস্ত পরীক্ষার জন্য ট্যাগগুলো শুধু দেখে নাও। ফুড এসআই 2024 দেখতে পাচ্ছ, পরপর জিডি 2025-এর কোশ্চেন রেখেছি, আবার দেখো জিডি 2025, আবার দেখো জিডি 2025, দেখতে পাচ্ছ আবার জিডি 2024, দেখো 2021। তোমাদের জন্য ব্যাক টু ব্যাক, ব্যাক টু ব্যাক তোমাদের জন্য কোশ্চেন রয়েছে, প্রচুর কোশ্চেন রয়েছে। তোমরা জাস্ট ট্যাগগুলো চোখ বুলিয়ে নাও। আজকে ক্লাসে কিন্তু প্রচুর কোশ্চেন তোমাদের জন্য আমি রেখেছি, যেটা 2024 সালের কোশ্চেন, 2025 সালের কোশ্চেন, সমস্ত রকম পরীক্ষার কোশ্চেন কিন্তু তোমরা পাবে। এবং তোমাদেরকে আমি পরপর টাইপ ওয়াইজ, লেভেল ওয়াইজ আস্তে আস্তে সহজ থেকে কঠিনের দিকে নিয়ে যাব। ঠিক আছে, এবং এই ক্লাসটা তোমাদের সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। সে তুমি রেলের যে কোনো পরীক্ষা দাও, এসএসসি যে কোনো পরীক্ষা দাও, আমাদের রাজ্যের যে কোনো পরীক্ষার জন্য, আপকামিং পঞ্চায়েত হয়ে গেল, পুলিশ হয়ে গেল, এসআই হয়ে গেল, সমস্ত পরীক্ষার জন্য যে পরীক্ষায় তুমি নাম নাও না কেন, সেই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। রেলের গ্রুপ ডি হোক, এনটিপিসি হোক, যে পরীক্ষাই হোক না কেন। নেক্সট কোশ্চেন, সেম টাইপের কোশ্চেন দেখো। প্রথম কোশ্চেন আমরা করেছি WBSI 2025 আসা কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, WB প্রিলি 2019, সেম কোশ্চেন দিয়েছে। কোন সংখ্যার 35% যদি 91 হয়, তাহলে সংখ্যাটি কি? পারবে কি পারবে না? 91 কোন সংখ্যার 35%-এর মান, তাহলে সংখ্যাটি কি? সিম্পল, এই একই রুল, 100%-এর মান বের করবো, গল্প শেষ। কাটাকুটি করলে খেল খতম, অঙ্ক হজম। চলো করে ফেলে ফটাফট। কি হবে? পার্সেন্টেজ, পার্সেন্টেজ, পার্সেন্টেজ কেটে গেল, পার্সেন্টেজ, পার্সেন্টেজ কেটে গেল। ঠিক আছে, এরপরে যদি আমরা কাটি, 7 দিয়ে কেটে দাও না, 5 7 35, 7 দিয়ে কাটছো, 5 7 35, 7 13 91, 5 20 100, 20 আর 13 গুণ করলে 26, এই 260 হয়ে যাচ্ছে। এই যে 13 দুগুণে 26, 0 260, কোন অপশন এ হয়ে গেল রাইট आंसर। ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিচ্ছ। बहुत मजा आएगा भाई साहब आज का क्लास में। চলো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেন্স 2018-তে আসা কোশ্চেন। সামনে পুলিশের পরীক্ষায় টাইপগুলো ভরে ভরে আসবে, পঞ্চায়েতে ভরে ভরে আসবে, আসবেই, কোনো উপায় নেই। সমস্ত পরীক্ষায় দিয়েছে, চোখের সামনে প্রমাণ। কোন টাকার 12% হলো 63, 63 12%-এর মান, তাহলে ওই টাকার 40% কত টাকা? এখানে আর টাকা চাইনি, একই টাইপের কোশ্চেন, একটু গিয়ার চেঞ্জ করেছে, সেকেন্ড গিয়ার থেকে থার্ড গিয়ারে গেছে ভাই, আর কিছু না। 12%-এর মান 63, তাহলে এই যে 63, এই যে 63, এটা কত পার্সেন্টের মান?
63 12%-এর মান। উত্তরে কি চেয়েছে? যদি বলতো তাহলে সংখ্যাটি কত বা টাকাটি কত, তাহলে 100 বের করতাম, 100% মান বের করলে হয়ে যেত, কিন্তু এটা চাইনি। কি চেয়েছে স্যার? বলছে কোনো টাকার 12%-এর মান যদি 63 হয়, তাহলে ওই টাকার 40% কত টাকা, ওই টাকার 40% কত টাকা, তাহলে ওই টাকার 40% ডাইরেক্ট বের করে না, 40% কত টাকা, সিম্পল হয়ে গেল। পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে গেল, 3 দিয়ে কাটো, 3 এ 4 12, 3 দুগুণে 6, 3 একে 3, 3 দিয়ে 63 আর 12 কাটলাম, 4 10 40, 21 আর 10 গুণ করলে 210। খেল খতম, কনসেপ্ট আমাদের হজম, ঠিক আছে, খেল খতম, কনসেপ্ট হজম। তাহলে সঠিক উত্তর আমাদের কি হয়ে গেল? অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো কিসে আছে আমাদের, ফুড এসআই 2024-এ দিয়েছে, আমাদের রাজ্যে দিয়েছে, সামনে পঞ্চায়েত পরীক্ষায় আবার এই টাইপের কোশ্চেন আমাদের আসতে পারে। দেখো কি বলছে, 56 নম্বর কোশ্চেন আমাদের, একটি পরীক্ষায় 93% ছাত্র পাশ করেছে এবং 259 জন ছাত্র ফেল করেছে, ওই পরীক্ষায় মোট কতজন ছাত্র উপস্থিত ছিল? খুব সোজা কোশ্চেন ভাই, সিম্পল কনসেপ্ট। একটা পরীক্ষায় 93% ছাত্র পাশ করেছে, একটা পরীক্ষায় যতজন ছাত্র পরীক্ষা দিতে গেছে তাদেরকে টোটালটাকে 100% ধরতে হবে, যে কোনো জিনিস টোটাল 100%, যতজন পরীক্ষা দিচ্ছে 100%, সবাই 100%, ঠিক আছে। ভাবো 100 জন পরীক্ষা দিচ্ছে, মানে 100 পুরো 100% ছেলেপিলে, হ্যাঁ, 93% ছাত্র পাশ করেছে, যে কোনো যতজন পরীক্ষা দিয়েছে সেটা হচ্ছে 100%-এর সমান ভাই। যতজন পরীক্ষা দিয়েছে সবাইকে তুমি 100% ধরো, তার মধ্যে পাশ করেছে বাবা 93% পাশ করেছে, তাহলে তুমি আমাকে বলো ফেল করেছে কত পার্সেন্ট? মাইন্ডে হবে কি হবে না, যে কোনো জিনিস টোটাল 100%, 93% ছেলেপিলে যদি পাশ করে, ফেল করেছে নিশ্চয়ই 7%, 93 আর 7 100, তাহলে এটা দেখেই আমরা বুঝতে পারছি, আচ্ছা 93% ছেলেপিলে পাস করেছে, इसका मतलब क्या है, 7% ছাত্রছাত্রী ফেল করেছে, 7% ছাত্রছাত্রী ফেল করেছে। ওরা কোশ্চেনে বলছে কি সুন্দরভাবে 259 জন ছাত্র ফেল করেছে। আচ্ছা বুঝলাম, তোমরা বলছো 259 জন ফেল করেছে, আমার হিসাবে পার্সেন্টেজের ক্যালকুলেশন যদি আমি দেখি 93% পাস, তাহলে 7% ফেল, তাহলে এই যে 259 এটা 7%-এর মান। উত্তরে কি চেয়েছে সোনা মনে চাঁদের এখানে ইন্টু দিয়ে এখানে চাপাবো, ব্যাস গল্প শেষ। উত্তরে চাইছে ওই পরীক্ষায় মোট কতজন ছাত্র উপস্থিত ছিল, টোটাল ছাত্রছাত্রী 100%, তাহলে টোটাল কতজন ছিল, মোট কতজন ছিল, 100%-এর মান বের করলে গল্প শেষ। পার্সেন্টেজ পার্সেন্টেজ ভোগাম্মা, 7 দিয়ে যদি কাটি 3 7 21, হাতে রইল 4, 49, 7 7 49, 37 আর 100 গুণ করলে 3700, খেল খতম, অঙ্ক হজম, অপশানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, ডব্লিউবিপি মেন্স 2022, ব্যাক টু ব্যাক সহজ সহজ কোশ্চেন, কোনো ব্যাপারই না, এই কোশ্চেন ভরে ভরে রাজ্যের পরীক্ষায় এসেছে আজকে ক্লাসে, তার প্রমাণ তোমরা পেয়ে যাবে। দেখো, এক ফল বিক্রেতার কাছে কিছু আপেল ছিল, সে 40% আপেল বিক্রয় করার পর 30টি আপেল তার কাছে অবশিষ্ট থাকলে প্রথমে তার কাছে কতগুলি আপেল ছিল? কি সুন্দর কোশ্চেন। নিজেকে ভাবো আপেল বিক্রেতা, তুমি দোকান দিয়েছো, তোমার কাছে নিজে ভাবো, নিজের সঙ্গে কল্পনা করো, তুমি 40% আপেল বিক্রি করার পর 30টি আপেল তার কাছে অবশিষ্ট থাকলো, এর মানে কি? তোমার কাছে টোটাল আপেল যতগুলো ছিল যখন বসলে দোকানে সব আপেল নিয়ে বিক্রি করতে বসলে, মানে 100% আপেল আছে আমার কাছে, 40% আপেল বিক্রি হয়ে গেছে, 40% আপেল বিক্রি হয়ে গেছে, তাহলে আপেল আছে কত পার্সেন্ট তোমার কাছে? আপেল আছে কত পার্সেন্ট, এখন বেঁচে আছে কত পার্সেন্ট? 60%। আরে ভাই 40% আপেল তুই বিক্রি করে দিয়েছিস, তোর কাছে অবশিষ্ট আপেল পার্সেন্টেজে কত আছে? 60%। 60%, প্রত্যেকে অপশন ডি আনসার দিচ্ছ, ভেরি গুড। দেখা যাক, 60% আপেল তোর কাছে আছে, ওরা কোশ্চেনে বলছে 30টি আপেল তার কাছে অবশিষ্ট থাকলে, আচ্ছা 40% আপেল বিক্রি করে ফেলেছি, পার্সেন্টেজে দেখতে গেলে আমার কাছে 60% আপেল পড়ে আছে, আর ওরা বলছে 30টি আপেল পড়ে আছে, তার মানে 60%-এর মানই হচ্ছে 30, নিচে পার্সেন্টেজ ভ্যালু ওপরে সংখ্যা। উত্তরে কি চেয়েছে? উত্তরে বলছে তার কাছে কতগুলি আপেল ছিল, তুই যখন দোকান দিতে বসেছিস তখন তোর কাছে কতগুলো আপেল ছিল? তোর কাছে 100% আপেল ছিল, 100%, প্রথমে পুরো 100% ছিল, 100%-এর মান বের করবো, পার্সেন্ট কাটলো, 30 দুগুণে 60, 50 দুগুণে 100, দেখা মাত্র কয়েক সেকেন্ডে পরীক্ষার হলে এই টাইপের কোশ্চেন অ্যান্সার পারবি কি পারবি না? অ্যান্সার বলবি হ্যাঁ স্যার অবশ্যই পারবো, 100% পারবো, কেউ রুখতে পারবো না, কয়েক সেকেন্ড আমি অ্যান্সার অবশ্যই করবো স্যার, কোনো ব্যাপার না, এত সোজা কোশ্চেন। চলো নেক্সট,
ডব্লিউবি মেন্স 2020, আমি কোনো বানানো কোশ্চেন করাচ্ছি না, পরীক্ষায় বারবার বারবার এই কোশ্চেনগুলো এসেছে, প্রমাণ দিয়ে আমাদের রাজ্যের পরীক্ষার বিভিন্ন পরীক্ষা এসছে, তার প্রমাণ দিয়ে আমি তোমাকে করাচ্ছি। ঠিক আছে, আপকামিং পরীক্ষাগুলোতে আসতে চলেছে। এই সহজ কোশ্চেনই প্রচুর ছাত্রছাত্রী ভুল করে তোমরা আসো, কারণ তোমরা ভালো করে শেখো না, তোমাকে কেউ ভালো করে শেখায় না। দেখো কি বলছি, সামনে পুলিশের প্রচুর ভ্যাকান্সি, আর এই ভ্যাকান্সিগুলোর মধ্যে থেকে একটা সিট কিন্তু তোমাকে করতেই হবে। এবার কিন্তু পুলিশের চাকরির যে স্বপ্ন সেটাকে পূরণ করতেই হবে, আর এই তোমার স্বপ্ন পূরণ করার জন্য হেল্প করবে ইওর স্টাডি। তোমাদের প্রচুর রিকোয়েস্টে লঞ্চ করা হলো পুলিশ ফাউন্ডেশন 2026-এর নতুন ব্যাচ, যেখানে তুমি ডব্লিউবি দাও, কেপি দাও, এসএসসি জিডি দাও, অগ্নিবীর দাও, লেডি কনস্টেবল দাও, এক্সাইজ কনস্টেবল দাও, যাই দাও না কেন তোমার সিলেকশন পাক্কা হবেই হবে ভাই। প্রচুর ছেলেমেয়েকে চাকরি পাইয়ে বলছি, তুমি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলোকে দেখতে পারো, শর্টস সেকশনে দেওয়া আছে। আর যারা ক্লাস করো তাদেরকে নতুন করে বলার কিছু নেই। এবারে প্রচুর ছাত্রছাত্রীকে যদি সিরিয়াসলি পড়ো তোমার সিলেকশন হবে, এটুকু চ্যালেঞ্জ করে বলছি। এই ব্যাচ খতরনাক টিম নিয়ে খতরনাকভাবে প্ল্যানিং করে শুরু করছি, যে ভালো করে পড়াশোনা করবে তার সিলেকশন হবেই। 1 তারিখ থেকে, সামনের মাসের 1 তারিখ থেকে কিন্তু আমাদের শুরু হচ্ছে। এই মুহূর্তে অফার চলছে, যারা মনে করছো ভর্তি হবে দ্রুত ভর্তি হয়ে যাও। আবারও বলছি, বারবার জোর দিয়ে বলছি, ভালো করে যদি এই ব্যাচের পয়সা উসুল করতে পারো, আমরা পুরো টিম মিলে তোমাদেরকে যেভাবে গাইড করব, যেভাবে শেখাবো, সেইভাবে যদি শিখতে পারো, সিলেকশন তোমার হবেই হবে। কাট অফ মার্কেট থেকে অনেক বেশি মার্কস তুমি পাবেই পাবে। যা শেখাবো এর বাইরে কিছু আসবে না, ব্যাচেই সব কিছু তোমাকে পুরো হাতে ধরে প্র্যাকটিস করে টাইপ ওয়াইজ, লেভেল ওয়াইজ সব কিছু শিখিয়ে দেবো। এর বাইরে কিছু ভাই আসবে না, এটা আমার চ্যালেঞ্জ থাকলো। ঠিক আছে, আচ্ছা, সুবিধা কি কি পাবে? ছোটবেলার ঘাটতি পূরণ করে আমি তোমাদেরকে যেমনভাবে শেখাই, ইউটিউবে দেখেছো সেইভাবেই শেখাবো, একদম বেসিক থেকে অ্যাডভান্স আপডেট কন্টেন্ট পাবে। 2025, 2024, 2023, 2022-এর রিসেন্ট এক্সামগুলোতে আশা কোশ্চেন করাবো তোমার। তার সঙ্গে সঙ্গে এখানে তো শুধুমাত্র পুলিশের এক্সাম, এর সঙ্গে জিডি, তার সঙ্গে আমি যে পরীক্ষাগুলোর নাম বললাম সেগুলো তোমার কভার হয়ে যাচ্ছে। কনসেপ্টও শেখাবো, ট্রিক্সও দেবো, তার সঙ্গে সঙ্গে লাইভ ক্লাস তুমি পাচ্ছ। লাইভ ক্লাস মিস হয়ে গেলে তুমি সেটাকে রেকর্ডেড আকারে দেখতে পাচ্ছ, কোনো সমস্যা নেই, তোমার কাছে থাকছে। তুমি যতবার ইচ্ছা, যখন ইচ্ছা, যেভাবে খুশি ইচ্ছা, তোমার ইচ্ছা খুশি তুমি বারবার বারবার করে দেখতে পারবে। সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে, যে সিলেবাস শেষ হয়ে যাবে আমি তোমাদের জন্য দেবো হচ্ছে মক টেস্ট। তুমি পরীক্ষার আগেই বুঝে যাবে তোমার কি লেভেল। মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে পারবে যে তোমার স্কোর কাটামার ক্লিয়ার করছে কি করছে না, টার্গেট স্কোর তুমি হিট করতে পারছো কি পাচ্ছ না। একদম পারফেক্ট পরীক্ষার মতনই মক টেস্ট থাকবে, ওই টাইমিং, ওই সব কিছু। সঙ্গে সঙ্গে স্কোর জানতে পারবে, যে উত্তরগুলো পারবে না তার অ্যান্সারও তুমি মক টেস্টের পরে কিন্তু পেয়ে যাচ্ছ। হ্যান্ড হোল্ডিং সাপোর্ট গাইড তোমাকে আমরা করবো সব দিক থেকে। প্রাইভেট ডাউট সলভও তোমার থাকবে, লাইভ ক্লাসে তোমাকে আমি সব সলভ করছি। তারপরে যদি কোনো ডাউট থাকে সেটা তোমার সলভ করার জন্য একটা নাম্বার দেওয়া থাকবে, সেখানে তুমি পাঠাবে, সেখানে প্রাইভেট ডাউট সলভ তুমি পেয়ে যাবে। এক কথায় পুরো তোমাকে সব রকম দিক দিয়ে গাইড করব, যদি ভালো করে পড়াশুনো করো। আবারও বলছি, এই ব্যাচ এমনভাবে আমরা নিয়ে আসছি, যে ভালো করে 100% নিজে দেবে তা সিলেকশন হবেই হবে। তুমি কত কাঁচা কোন সাবজেক্ট আমার দেখে লাভ নেই, তুমি পড়াশোনা একদম খারাপ আমার দেখে লাভ নেই, শুধু চেষ্টাটা করবে, সঙ্গে থাকবে, সিলেকশন পাক্কা হবেই হবে। ঠিক আছে, আচ্ছা, আমাদের কিন্তু পঞ্চায়েত ব্যাচও কিছুদিন আগে লঞ্চ হয়ে গেছে, প্রচুর ছাত্রছাত্রী পড়াশুনো করছে। এই পঞ্চায়েত ব্যাচের সেম কথা, আলাদা করে কিছু বলছি না। যারা মনে করছো পঞ্চায়েতকে টার্গেট করছো, ভর্তি হয়ে যাও, অফার চলছে। ঠিক আছে, এছাড়া তোমরা জানো আমাদের জিডি ব্যাচ কিছুদিন আগে কিন্তু লঞ্চ হয়ে গেছে। যারা জিডিকে টার্গেট করছো, জিডি ব্যাচে ভর্তি হয়ে যাবে। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে আমাদের আলাদা যে ব্যাচ রয়েছে, ম্যাথ রয়েছে, ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, এগুলো সম্বন্ধে বাকি তোমরা কন্ট্যাক্ট নাম্বারে ইনকোয়ারি করে নিতে পারো। তবে তার আগে বলবো, ইউর স্টাডি অ্যাপটাকে ইনস্টল করে নাও, নিজেই ভর্তি হয়ে যাও। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ ব্যাচে কিন্তু অফার সীমিত সময়ের জন্য রয়েছে, এই অফার থাকবে না। বাকি অ্যাপ ইনস্টল করে বিস্তারিত দেখে নাও। জব তাক তোড়েঙ্গে নেহি তব তাক ছোড়েঙ্গে নেহি। তোমরা যদি ফিডব্যাক ভিডিওগুলো দেখো, সেখানে দেখবে যারা মাধ্যমিকে কোনো রকম 25, 26, 27 পেয়ে অঙ্কে পাস করেছিল, তাদেরকেও মাত্র কয়েক মাসে সিলেকশন পাইয়েছে ইউর স্টাডি। মাধ্যমিকে 25 নাম্বার আসছিল স্যার, সত্যি বলি। এখানে মাধ্যমিকে পেয়েছিলে 26, একবার হ্যাঁ। পরীক্ষা দিয়ে অঙ্কে পেয়েছিলে তুমি হচ্ছে 0। এখন কত, 19 বছর? 6 মাস। গ্রেট। এটাই আমার স্যার ফার্স্ট অ্যাটেম্প। আজ থেকে 6 মাস প্রিপারেশন নিয়েছি শুধু। এটাই ফার্স্ট অ্যাটেম্প ছিল। ভরসা রাখো, বিশ্বাস রাখো, হাত ধরো, সিলেকশন তোমার এবার একটা হবেই হবে। চলো দ্রুত ভর্তি হও, অফারটাকে কাজে লাগাও, দেরি করো না। কোনো ডাউট থাকলে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, নাম্বারে কল করো। কোনো সংখ্যা হতে তাহার 40% বিয়োগ করলে বিয়োগফল 300 হবে। এক্স ফিক্স হ্যাড্ডা ব্যাড্ডা চ্যাড্ডা কিচ্ছু ধরার দরকার নেই, ঝাটাকসে ফ্যাটাকসে আমরা অ্যান্সার করবো। এটা কম্পিটিটিভ এক্সাম, টাইম ইজ মানি, সময় বাঁচাতে হবে। কোনো সংখ্যা হতে, কোন সংখ্যা হতে তাহার 40% বিয়োগ করলে বিয়োগফল 300 হবে। যে কোনো সংখ্যা নিজে 100%, যে কোনো সংখ্যা 500 আনসার আসা শুরু হয়ে গেছে, ভেরি গুড। দেখা যাক, যে কোনো সংখ্যা নিজে 100%, সেই সংখ্যা হতে তাহার 40% বিয়োগ করলে, মনে মনে ভাবো, যে কোনো সংখ্যা নিজে 100%, তার থেকে যদি আমি 40% বিয়োগ করি, আমার পার্সেন্টেজের হিসেবে কত পার্সেন্টেজ পড়ে থাকছে? আমার হিসাবে 60% পড়ে থাকছে। যে কোনো সংখ্যা নিজে 100%, তার থেকে 40% যদি বিয়োগ করি,
40% যদি বাদ দেই 60% পড়ে থাকছে, 60% আমার হাতে পড়ে আছে, 60% আমার হাতে আছে। ওরা বলছে বিয়োগফল নাকি 300। পার্সেন্টেজে যদি মনে মনে তুমি বিয়োগ করো তোমার আসছে হচ্ছে 60%। কারণ যে কোনো একটা সংখ্যা নিজে 100%, সেই সংখ্যা থেকে তুমি 40% যদি বিয়োগ করো তোমার কাছে 60% পড়ে আছে। ওরা কোশ্চেনে বলছে বিয়োগফল 300। পার্সেন্টেজের হিসাবে তোমার বিয়োগফল 100% থেকে 40% বাদ দিলে 60%, ওরা বলছে 300, তার মানে 60%-এর মানই হচ্ছে 300। উত্তরে কি চেয়েছে বলছে তাহলে সংখ্যাটি কত, কোন সংখ্যা হতে, আসল সংখ্যাটা চেয়েছে। সিম্পল আমি 100%-এর মান বের করব। আহা কি সুন্দর, 60 5-এ 300, 5 6 30, এই যে শূন্য, তাহলে অ্যান্সার কত আসছে 500। কয়েক সেকেন্ডে অ্যান্সার আসবে কি আসবে না বলবে, হ্যাঁ স্যার আসবে। ডব্লিউবি মেন্স 2020-তে আসা কোশ্চেন আমরা দ্রুত একদম সলভ করলাম, কোনো ব্যাপার না, ঠিক আছে। চলো নেক্সট, তুমি যদি এটাকে এক্স এর বাবা করতে না, আমি তোমাকে চলো এক্স এর একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, যদি এক্স এর করতে তোমাকে এইভাবে ভাবতে হতো, ধরতে তুমি সংখ্যাটি হলো এক্স, ধরতে হবে তোমাকে সংখ্যাটি হলো এক্স। এবার সেই সংখ্যার তুমি কি করেছো 40% বিয়োগ করে দিয়েছো। কোনো একটা সংখ্যা যদি 40% বিয়োগ করে দাও, আজকে কত পার্সেন্ট, 60%, তাহলে কোন সংখ্যা 60% বেঁচে আছে, সেটাকেই ওরা বলছে কত 300, সেটাকেই ওরা কত বলছে 300, ঠিক আছে। সেই বিয়োগফল কত হচ্ছে 300। তাহলে এক্স ইজিক্যাল টু আমি পরের লাইনে গিয়ে 300/60% লিখতে পারি, 300/60% লিখতে পারি, ঠিক আছে। বা একদম বাচ্চাদের মতন দেখাচ্ছি, চলো এক্স গুণ 60% মানে কি 60/100, পার্সেন্টেজ তুললে নিচে 100, পার্সেন্টেজ তুললে নিচে 100 সমান সমান কত 300 হলো। তাহলে তুমি যদি এবার কাটাকুটি করো, তুমি কি করবে, এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটবে, 5 6 30 কাটবে, তবে এক্স সমান সমান তুমি বলবে স্যার মাঝখানে সমান সমান থাকলে স্যার কোনাকুনি গুণ 5 1 500। আমি বলছি ভাই এত টাইম নষ্ট করলে হবে না, যে টাইমে তুই এইসব করতে যাবি না, বইয়ের মতন সলিউশন করতে যাবি, সেই টাইমে কেউ মাইন্ডে উত্তর করে বেরিয়ে যাবে। তো গেইনার সেই হবে যে দ্রুত করবে, ঠিক আছে। এখন ঝিমানোর সময় না, আমাকে ফার্স্ট শিখতে হবে, করতে হবে, অ্যাপ্রোচ শিখতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, ডব্লিউপি এসআই 2025 রিসেন্ট পরীক্ষা আসা কোশ্চেন, লাস্ট যে এসআই এর পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা আসা কোশ্চেন। দেখো কি বলছে, কোনো পরীক্ষায় মোট নম্বরের মধ্যে, খুব সুন্দর কোশ্চেন, কোনো পরীক্ষায় মোট নম্বরের মধ্যে 460 পেলে কোনো ছাত্র কৃতকার্য হয়। একটি ছাত্র 368 নম্বর পায়, একটি ছাত্র 368 নম্বর পায় এবং 8% নম্বর কমের জন্য অকৃতকার্য হয়। কোশ্চেনের মানে আগে বোঝো, কোনো একটা পরীক্ষায় মোট নম্বরের মধ্যে 460 পেলে কোনো ছাত্র কৃতকার্য হয়, মানে 460 হচ্ছে 5 নম্বর। এবার একটা ছাত্র 368 নাম্বার পেয়েছে, ঠিক আছে, 368 নাম্বার পেয়েছে। তাহলে তুমি ফার্স্ট ভাবো পরীক্ষায় 5 নম্বর 460, নিজেকে নিয়ে ভাবো, বা তোমার একটা বন্ধু পরীক্ষায় 5 নম্বর 460, তোমার এই বন্ধুটা পেয়েছে কত বাবা, 368 পেয়েছে, 368 পেয়েছে। ও কত কম পেয়েছে দেখো, কত কম পেয়েছে বলে স্যার 2 6 1 7, তাহলে স্যার 9, তার মানে স্যার এই 92 কম পেয়েছে। 5 নাম্বার থেকে আমার বন্ধুটা স্যার 92 নম্বর কম পেয়েছে, তার মানে 92 নম্বর কম পেয়েছে বলে ফেল করেছে। কোশ্চেনে দেখো ক্লিয়ারলি বলে দিয়েছে যে একটি ছাত্র 368 নম্বর পায় এবং 8% নম্বর কমের জন্য, এভরিওয়ান, ওরা কি বলছে 8% নম্বর কমের জন্য, কি সুন্দর কোশ্চেনই তোমাকে রাস্তা দেখাবে। তুমি দেখছো তোমার সংখ্যা কত কম, তোমার বন্ধু কত নাম্বার কম পেয়েছে বাবা, 92 নাম্বার তোমার বন্ধু কম পেয়েছে। আর কোশ্চেনে ক্লিয়ারলি বলে দিয়েছে 8% নম্বর কমের জন্য ব্যাটা ফেল করেছে। তুমি চেক করে দেখে নিয়েছো ও অ্যাকচুয়ালি সংখ্যা যদি দেখি ও 92 নম্বর কম পেয়েছে, আর কোশ্চেনে বলে দিয়েছে 8% নম্বর কম পেয়েছে, তাহলে 8%-এর মানই 92। কোশ্চেনে ক্লিয়ারলি বলে দিয়েছে 8% নম্বর কমের জন্য, আর তুমি চেক করে এখানে দেখে নিয়েছো ও 460-এর জায়গায় 368 পেয়েছে, বাট 92 নম্বর কম পেয়েছে, আর কোশ্চেন বলছে এটাই নাকি 8%। 8%-এর মানই হচ্ছে 92। উত্তরে কি চেয়েছে, এখানে খেলা হবে। উত্তরে কি চেয়েছে, কোশ্চেনে বলছে কোনো ছাত্র তাহলে সর্বোচ্চ কত নম্বর পেতে পারে। তুমি ভেবে দেখো, তুমি কোনো একটা পরীক্ষা দিচ্ছ, তুমি সর্বোচ্চ কত নম্বর পেতে পারো, 100-এ কোনো একটা পরীক্ষা হচ্ছে, তুমি হাইয়েস্ট কত পারো পেতে পারো, 100-এ 100 পেতে পারো, তার বেশি তো পেতে পারো না। তো সর্বোচ্চ নাম্বার বলতে কত, হাইয়েস্ট নাম্বার যেটা পরীক্ষার ম্যাক্সিমাম নাম্বার, মানে যত নম্বরের পরীক্ষা, ব্যাপারটা বুঝতে হবে। তুমি কোনো একটা পরীক্ষা দিচ্ছ, ম্যাক্সিমাম কত পেতে পারো, 100-এ পরীক্ষা হচ্ছে, মাধ্যমিকে ধরো 100-এ পরীক্ষা দিয়েছো, ইতিহাসে ম্যাক্সিমাম 100-এ 100-ই পেতে পারো, তার বেশি তো পেতে পারো না। অঙ্কে 100-এ 100 পেতে পারো, তার বেশি পেতে পারো না। তো সেটাই বলছে সর্বোচ্চ কত নম্বর পেতে পারে, সর্বোচ্চ আমার 100% নাম্বার পেতে পারে, যেহেতু পার্সেন্টেজে যে কোনো জিনিস সর্বোচ্চ কি 100% কমপ্লিট পুরো, মানে 100% নাম্বার পেতে পারে, ঠিক আছে। ওকে চলো, তাহলে এখান থেকে পার্সেন্টেজ আমাদের কেটে গেল।
যদি 4 দিয়ে কাটি 4 দুকোণে 8, এখানে কাটলে 4 দুকোণে 8, 3 4 12, এটা 2 দিয়ে কেটে দাও, 50 দুকোণে 100, ঠিক আছে। শূন্য বসিয়ে দাও, 5-এর সঙ্গে 3 5 15, 5 হাতে রইল 1, 5 দুগুণে 10 রাখে 11। যখনই শূন্যের গুণ থাকবে শূন্য যে কটা শূন্য আগে বসিয়ে দেবে, তারপর এই যে 5-এর সঙ্গে এই দুজনকে গুণ করে দাও, একটা শূন্য বসে গেল, 3 5 15, 5 হাতে রইল 1, 5 দুগুণে 10 রাখে 11, 1150 হয়ে যাবে সঠিক উত্তর। কোন অপশন বি। ভেরি গুড, তোমরা প্রত্যেকে সঠিক উত্তর দিচ্ছ, একদম ঝড় তুলে দিচ্ছ। নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন WBSI 2019 আসা কোশ্চেন কি বলছে? সেম টাইপের কোশ্চেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সামগ্রিক নম্বরের 40% পাওয়া প্রয়োজন। একজন ছাত্র 265 নম্বর পেয়েও সে 55 নম্বর কম পাওয়ার জন্য অনুত্তীর্ণ হয়েছে। আহা কি সুন্দর, ক্লিয়ারলি বলে দিয়েছে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য অর্থাৎ পাশ করার জন্য সামগ্রিক নম্বরের 40% পাওয়া প্রয়োজন। 5 নম্বর কত? 40%। পার্সেন্টেজে 5 নম্বর কত? 40%। পেলে তুমি পাস করবে পরীক্ষায়। 5 নম্বর কত? 40%। আচ্ছা, এবার দেখো, একজন ছাত্র 265 নম্বর পেয়েও সে 55 নম্বর কম পাওয়ার জন্য অনুত্তীর্ণ মানে ফেল হয়েছে। 265 পেয়ে সে ফেল হয়েছে। হ্যাঁ, কত কম পেয়েছে বলো তো? 5 নম্বরের থেকে 55 কম পেয়েছে। তাহলে 5 নম্বর কত বলো? তোমার ওই বন্ধুটা 265 নাম্বার পেয়ে ফেল করেছে এবং 55 নম্বর কম পেয়েছে, 5 নম্বর থেকে 55 নম্বর কম পাওয়ার জন্য ব্যাটা ফেল করেছে। তাহলে আর যদি মাত্র 55 নম্বর পেয়ে যেত ব্যাটা পাস করতো, তাহলে 5 নম্বর কত তোমার হিসেবে? 5 নম্বর কত? যোগ করো, 5 আর 5 10 শূন্য, হাতে রইল 1, 5 আর 1 6 আর 6 12 2, হাতে রইল 1, 2 আর 1 3, 320। একদম বাচ্চাদের মতন বলছি, ক্লাস 5 6 এর 320। তাহলে তোমার হিসাবে 5 নম্বর হচ্ছে 320, পার্সেন্টেজ এসছে 40%। 5 নম্বর 40%, তোমাকে বুদ্ধি করে বুঝে নিতে হবে। আচ্ছা 55 কম পেয়েছে, তাহলে 265 আর 55 মাইন্ডেই হয়ে যাবে 320। তার মানে আমি এখান থেকে ক্লিয়ারলি বুঝে গেলাম যে 40%-এর মান 320। উত্তরে কি চেয়েছে? উত্তরে চাইছে কি উক্ত পরীক্ষায় মোট নম্বর কত? মোট নম্বর মানে কি 100%। টোটাল নাম্বার কত? 100%। ঠিক আছে, 100%। টোটাল মানে কি 100%। ক্যালকুলেশন, পার্সেন্টেজ চলে গেল। লাড্ডু কি যাই হো, 4 8 32, 8 আর 100 গুণ করলে 800। কয়েক সেকেন্ডে বাবা তুমি পারবে কি পারবে না? তোমার কনসেপ্ট এতটাই ধরে ধরে আমি ক্লিয়ার করে দিচ্ছি। এরপরে এই কোশ্চেনগুলো তুমি যখন রিভিশন করবে বাড়িতে, আমি তোমাকে প্র্যাকটিস সেট দিয়ে দেবো, মানে পুরো শিট আকারে তোমাদেরকে দিয়ে দেবো। যখন পুরো পার্সেন্টেজ শেষ হবে তোমাদের এ4 সাইজ আমি পুরো দিয়ে দেবো, ওটাকে প্রিন্ট আউট বের করে তোমরা প্র্যাকটিস করবে। 2বার 3বার যে প্র্যাকটিস করে নেবে না, নিমেষে মাত্র কয়েক সেকেন্ডে উড়িয়ে দেবে, কোনো ব্যাপারই না। ইউ আর মাই চ্যাম্পিয়ন। নেক্সট কোশ্চেন, WBPSC ক্লার্কশিপ 2024 কোনো পরীক্ষা আমি রাজ্যে ছাড়িনি। দেখো, একটি সংখ্যা 35% হ্রাস পেলে সংখ্যাটি 325 হয়। ঠিক একটু আগে এই টাইপের কোশ্চেন আমরা করেছি। একটা সংখ্যা 35% হ্রাস পেলে সংখ্যাটি 325 হয়। আচ্ছা, কোনো একটা সংখ্যা বাবা নিজে কত পার্সেন্ট? নিজে 100%। তার থেকে যদি 35% তুমি হ্রাস করো, পার্সেন্টেজে তোমার কত আসছে? বলবে স্যার 65%। স্যার 100 থেকে 35 বাদ দিলে 65 হচ্ছে। 65 আর 5 70 আর 30 100। সিম্পল, ঠিক আছে। তাহলে পার্সেন্টেজে তোমার কত আসছে? 65%। একটা সংখ্যা 35% হ্রাস করলে, তুমি একটা সিম্পল ভাবো, যে কোনো সংখ্যা নিজে 100%, 35% যদি সংখ্যা থেকে কমাই, তার মানে আমার 65% এখনো পড়ে আছে। আর ওরা বলছে সংখ্যাটি 325 হয়, ওরা বলছে 325 হয়, মানে তোমার বিয়োগফল আসছে 65%, ওরা বলছে 35% হ্রাস পেলে সংখ্যাটি 325 হয়, মানে বিয়োগফলটা 325 হয়। ঠিক একটু আগে এই টাইপের কোশ্চেন আমরা করলাম। তাহলে এই যে 325 যেটা আসবে রেজাল্ট, আমার হিসেবে 35% বাদ দিলে আমার হিসাবে পার্সেন্টেজে আসবে ভাই 65%। সেম টাইপের কোশ্চেন তোমাদের জন্য পরপর রেখেছি, এটাকেই বলে টাইপ ওয়াইজ লেভেল ওয়াইজ। ওকে, এবার দেখো কি বলছে কোশ্চেনটা, কিন্তু ভালো কোশ্চেন। হ্যাঁ, এবার চলো আগে ফার্স্ট আমরা সংখ্যাটা বের করে নিই। তাহলে বলো যে অ্যাকচুয়াল সংখ্যাটা কি আগে বের করি। চলো 100%-এর মান বের করো, তাহলে আমরা সংখ্যাটা পেয়ে যাব। কোন সংখ্যার কথা ওরা বলছে সেই সংখ্যাটা আমরা পেয়ে যাব। তো চলো সেই সংখ্যাটাকে যদি আমরা বের করি, পার্সেন্টেজ কেটে যাবে, পার্সেন্টেজ কেটে যাবে। 65 5-এ 325 ডাইরেক্ট যাচ্ছে, 5 দিয়ে গুণ করে দেখো, 5 5 25 5, হাতে রইল 2, 5 6 30 আর 2-এ, আচ্ছা 5, হ্যাঁ ঠিক আছে, 5 6 30 আর 2 32, 5 দিয়ে পুরো যাচ্ছে, 5 5 25 5, হাতে রইল 2, 5 6 30 আর 2 32, 5 দিয়ে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি সংখ্যাটা কত? 500। কিন্তু কোশ্চেনে তোমাকে সংখ্যা চাইনি, তোমাকে এরপরে একটা ধাপ বেশি চেয়েছে, ক্লার্কশিপ 2024-এ আসা কোশ্চেন।
কোশ্চেনে বলছে, এই অবধি তো আমরা শিখেছি আগের কোশ্চেনগুলোতে, আমি আস্তে আস্তে লেভেল হাই করছি। কোশ্চেনে বলছে সংখ্যাটির, এই যে সংখ্যাটা তুমি বের করেছো বাবা, এই যে সংখ্যাটি এখান থেকে এবার দেখো সংখ্যাটির মানে যে সংখ্যাটা তুমি বের করলে এর পরের ধাপে চাইছে দেখো সংখ্যাটির শতকরা বৃদ্ধির হার কত হলে সংখ্যাটি 650 হবে। অর্থাৎ বলছে সংখ্যাটা তোমার 500 আছে, 500 আছে, 500 থেকে যদি সংখ্যাটাকে আমি 650 নিয়ে যাই তাহলে কত বৃদ্ধি পেল, কত বৃদ্ধি পেল, কত শতকরা বৃদ্ধি পেল, কত শতকরা বৃদ্ধি পেল। তাহলে শতকরা বৃদ্ধি পেলে কিভাবে বের করতে হয়, সংখ্যাটা ছিল 500 হয়ে গেছে 650, তাহলে বেড়েছে। তো কত বৃদ্ধি যদি বলি তুমি বলে স্যার 150 বেড়েছে, কিন্তু এখানে ওটা চাইনি পরীক্ষায়, তোমাকে বলেছে শতকরা বৃদ্ধি কত। শতকরা বৃদ্ধি বা হ্রাস কিভাবে বের করতে হয় দেখো, তুমি জাস্ট দুটো সংখ্যা রেশিও বের করে আগে অঙ্কটাকে সোজা করে নাও। ছিল 500 হয়ে গেছে 650, 500 থেকে 650 যদি নিয়ে যাই কত পার্সেন্ট বাড়লো, কত বাড়লো চাইনি, কত পার্সেন্ট বাড়লো, কিভাবে বের করতে হয়, রেশিও বের করো এদের। রেশিও মানে কি, উভয় দিক থেকে 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটো, 5 10 50, 5 13 65, দুজনকেই 5 দিয়ে কাটলাম, 5 10 50, 5 13 65, মানে কত আসলো 10:13, মানে সংখ্যাটা অ্যাকচুয়ালি 10 থেকে 13 হয়েছে। রেশিও আকারে যদি দেখি তার মানে 10 থেকে 13 হয়েছে। কত বেড়েছে, কত বেড়েছে, 3 বেড়েছে। কত বেড়েছে বাবা, 10 থেকে 13 হয়েছে, কত বেড়েছে, 3 বেড়েছে। তাহলে শতকরা বৃদ্ধি, আমাদের প্রফিট লসেও এই টাইপের কোশ্চেন আমাদের তখন লাগবে, এই কনসেপ্ট। 10 থেকে 13 হয়েছে, তাহলে কত বেড়েছে, 3 বেড়েছে। কত বাড়লো বা কমলো উপরে লিখতে হয়, আগে কত ছিল 10 থেকে, কিসের থেকে, 10 থেকে 13 হয়েছে, তাহলে এটা আমাদের বেস, এটার থেকে এটাতে গেছি তো, তা 10 নিচে। কত বাড়লো বা কমলো উপরে লিখতে হয়, নিচে সেই ক্রয় মূল্য লিখতে হয়, যেটা প্রফিট লসে আমরা করি ওরকম টাইপের। তো এখানে তুমি দেখো 10 থেকে 13, 3 বেড়েছে, আগে কত ছিল 10 ছিল, পার্সেন্টেজ বানাতে গেলে 100 দিয়ে গুণ, যেহেতু শতকরা বলেছে তাই। কত বাড়লো বা কমলো উপরে লিখবে, ছিল সেটা নিচে লিখবে, ঠিক আছে, 10 থেকে 10 থেকে তাই 10 নিচে, ঠিক আছে। বা এইভাবে ভাববে কত বেড়েছে, 3 বেড়েছে, আগে কত ছিল 10 ইন্টু 100, 10 10 100, মানে কি হয়ে গেল 30% হয়ে গেল আমাদের সঠিক উত্তর। কোন অপশন আছে, অপশন বি আছে স্যার। ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিচ্ছ, সাবা সাবা, বাল্লে বাল্লে, ভেরি ভেরি গুড। চলো নেক্সট, নেক্সট কি বলছে, দিল্লি পুলিশ 2024 আসা কোশ্চেন। আচ্ছা এই কোশ্চেনটার আগে এটা করো, ফুড এসআই 2024 আসা কোশ্চেন, খুব সোজা, এত সোজা কোশ্চেন মাইন্ডে অ্যান্সার করা সম্ভব কিচ্ছু নেই। তুমি দেখা মাত্র বলতে পারবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দেখা মাত্র বলতে পারবে অপশন সি। স্যার কিভাবে দেখে বললেন, তুমিও পারবে। দেখো একটি নতুন গাড়ির মূল্য 4 লক্ষ টাকা, যদি প্রথম বছরে গাড়ির মূল্য 10% কমে যায় তবে দ্বিতীয় বছরের শুরুতে গাড়ির মূল্য কত হবে। এর মানে কি সিম্পল, সাপোজ 2025-এ গাড়িটার দাম হচ্ছে 4 লাখ টাকা, একটা বাইকের দাম 4 লাখ টাকা ভু ভু, ঠিক আছে। 2025 যেই হয়ে যাবে, 2025 এই দামটা আছে মানে 2025 পুরো থাকবে। তো কি বলছে, নতুন গাড়ির মূল্য 4 লাখ টাকা, যদি প্রথম বছরে মানে এই আজকের এই প্রথম বছর 2025-এ কি হয়, গাড়ির দাম যদি 10% কমে যায় তাহলে দ্বিতীয় বছরে একদম শুরুতে মানে 2026-এ ধরো দাঁড়িয়ে আছি আমি, 2027-এর একদম শুরুতে কি হবে। তুমি সিম্পল এত কিছু মাথায় নিও না, তুমি ভাবো একটা গাড়ির দাম 4 লাখ টাকা, পরের বছরে একদম শুরুতে দাম 10% কমে গেছে, তাহলে 10% কমার পর দাম কত হবে, এটা গোদা বাংলায় চেয়েছে। গাড়ির দাম 4 লাখ টাকা, গাড়ির দাম যদি 10% কমে যায় তাহলে এখন গাড়ির দাম কত হবে, এখন গাড়ির দাম কত হবে, এই হচ্ছে কোশ্চেন। ডাইরেক্ট করার জন্য কি করব, 4 লাখ 1 2 3 4 5, আমরা বই কিনতে যাই, দোকানদার বলে কি তো 30% ডিসকাউন্ট দিলাম, ঠিক আছে, 20% ডিসকাউন্ট দিচ্ছি, 25% ডিসকাউন্ট দিচ্ছি, ওষুধের দোকানে বলে 15% ডিসকাউন্ট দিচ্ছি, এই হয়ে গেছে সেই হয়ে গেছে। আমরা সিম্পল ক্যালকুলেশন ওরা যা বলে সেটাই করি, নিজেরা ক্যালকুলেশনও করি না, কারণ আমি ভালো করে বুঝি না, শিখি না, জানি না, তাই করি না। কিন্তু তুমি একজন কম্পিটিটিভের ছেলে হয়ে যদি সামান্য বেসিক ক্যালকুলেশন না জানো তাহলে কি করে হবে, সিম্পল বেসিক। একটা গাড়ির দাম 4 লাখ টাকা, তুমি ধরো দোকানে কিনতে গেছো, তোমাকে 10% ছাড় দিচ্ছে, গাড়ির দাম 10% কমে গেল হঠাৎ করে, 10% কমে যাওয়া মানে কি, ডাইরেক্ট অ্যান্সার কিভাবে আনবো, 10% কমে গেছে মানে 90%-এর মান বের করব। যদি বলতো 20% কমে গেছে, 100 থেকে 20 বাদ দিয়ে 80%-এর মান বের করব। যদি বলে 20% কমে গেছে 80-এর মান বের করব। যদি বলে 30% কমে গেছে 70-এর মান বের করব। যদি বলে 40% ডিসকাউন্ট 60-এর মান বের করব।
বোঝা যাচ্ছে? যত পার্সেন্ট কমছে 100 থেকে তত বাদ দিয়ে তত পার্সেন্টের মান ডাইরেক্ট বের করলে গল্প শেষ। একটা গাড়ির দাম 4 লাখ টাকা, 10% দাম কমে যাওয়া মানে কি, ওটা 90% হয়ে যাওয়া। যদি বলতো 20% দাম কমে গেছে, তাহলে 100 থেকে 20 বাদ দিয়ে আমি বলতাম 80% হয়ে গেল, এখন তখন 80-র মান বের করতাম, সিম্পল। এবার তোমাকে আমি আগের ক্লাসে শিখিয়েছি যে পার্সেন্টেজ কাটলে দুটো শূন্য কাটবে, কেন আমি বলে দিয়েছিলাম, আরেকবার বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি কি, পার্সেন্টেজ তুললেই, যখন পার্সেন্টেজ তুলবো, এই পার্সেন্টেজ যখন তুলবো নিচে তো আমার 100 আসবে, সেই 100 দুটো শূন্য তো আমার এমনিও কাটবে, দুটো শূন্য তো আলটিমেটলি কাটবে, পার্সেন্টেজ উঠে নিচে 100 আসবে বলে দুটো শূন্য কাটবে। তো বাচ্চাদের মতন থরি আমি পেন ইউজ করব, আমি জিনিসটাকে এইভাবে বলছি, ভাই পার্সেন্টেজ গেল মানে দুটো শূন্য গেল, অ্যাকচুয়ালি পার্সেন্টেজ তুলে নিচে 100 এসছে, সেই 100 দুটো শূন্যর সঙ্গে এই দুটো গেছে, আমি পেন ইউজ করলাম না, আমি জিনিসটাকে নিজের মতন বলছি, পার্সেন্টেজ কাটলো মানে দুটো শূন্য কাটলো। তাহলে 4 নং 36, কটা শূন্য, 4টে শূন্য। আহা কি সুন্দর, সঠিক উত্তর অপশান সি। দেখে পারতাম কি পারতাম না, এই যে 4 নং 10% কমা মানে 90 হয়ে যাওয়া, 90% হয়ে যাওয়া, যেই 90% এখানে হয়ে যেত, এর সঙ্গে 90% হয়ে যেত, আমি দেখতাম যে 4 নং 36, কোন অপশানে 36 আছে দেখতাম, বাদ বাকি লাড্ডু মারো গুলি, কারণ বাদ বাকিতে 36 নেই প্রথমে, আমি একদম দেখা মাত্র অপশান সি টিক মেরে বেরিয়ে যাবো, আমি কোশ্চেন সলভই করবো না, কারণ 10% কমে যাওয়া মানে এখানে 90 আসা, 99 পাচ্ছে, এখানে 4 পাচ্ছি, 4 নং 36, কোন অপশানে প্রথমে 36 আছে, অপশন সিতে আছে, বাদ বাকিতে 36 ভাই নেই, সুতরাং কোনো চাপ নেই, কোশ্চেন সলভ করার দরকার ছিল না, দেখে আমরা বেরিয়ে যেতাম। চলো, দিল্লি পুলিশে আসা কোশ্চেন কনস্টেবল 2024, দেখো কি বলছে। একটি শহরে জনসংখ্যা বার্ষিক 8% বৃদ্ধি পায়। আচ্ছা, আগে আরেকটা জিনিস যেটা বলছিলাম, যে কমলে কমলে আমরা কি করছি, 100 থেকে বাদ দিচ্ছি। কোথাও যদি বলে দাম 10% বেড়েছে, দাম যদি সাপোজ কোনো একটা জিনিসের দাম 50,000 টাকা, ঠিক আছে, যদি বলে দাম 10% বেড়েছে, 110-এর মান বের করবে, যদি বলে দাম 20% বেড়েছে, তাহলে 120%-এর মান বের করবে, যদি বলে দাম 30% বেড়েছে, 130-এর মান বের করবে, মানে যদি বাড়ে 100-র সঙ্গে তত যোগ করবে, 10% মানে 110, 20% বেড়েছে মানে 120-এর মান বের করো, 30% বেড়েছে মানে 130-এর মান বের করো, 40% বেড়েছে মানে 140-এর মান বের করো। যদি বলে কমেছে দাম কমেছে, ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে মাইনাস করো 100 থেকে, 10% কমেছে মানে 90, 20% কমেছে মানে 80, 30% কমেছে মানে 70, 10% বেড়েছে মানে 110, 20% বেড়েছে মানে 120, 30% বেড়েছে মানে 130, রক্তে রক্তে শিরায় শিরায় কষে কষে মিশেছে কি মিশিনি, বলবে হ্যাঁ স্যার মিশেছে, নেক্সট কোশ্চেনে যান স্যার, আমি বুঝে গেছি স্যার, অতটাও গোবর পোড়া স্যার আমি না স্যার। আমি বললাম ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন। একটি শহরে জনসংখ্যা বার্ষিক 8% বৃদ্ধি পায়, হ্যাঁ কি সুন্দর, বার্ষিক 8% বেড়েছে, তাহলে এর বর্তমান জনসংখ্যা 1,42,560 হলে 1 বছর আগে জনসংখ্যা কত ছিল? ভালো করে বোঝো, একটা শহরের জনসংখ্যা বার্ষিক 8% বৃদ্ধি পায়, প্রতি বছর 8% করে বাড়ে, আচ্ছা বৃদ্ধি পায়, এর বর্তমান জনসংখ্যা 1,42,560 হলে 1 বছর আগে জনসংখ্যা কত ছিল তোমাকে বের করতে বলেছে, মানে কি এখন 1,42,560 টাকা। কিভাবে করবো কোশ্চেনটা দেখো, জনসংখ্যা বাবা কত বেড়েছে, 8% বেড়েছে, দুরকম ভাবে করা যায় এই টাইপের কোশ্চেন, ভালো করে বোঝো। জনসংখ্যা কত বেড়েছে, 8% বেড়েছে, তুমি একটা কাজ করো, 8% মানে কত বলো, আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, মুখস্থ করতে বলেছিলাম প্রথম ক্লাসে, 4% মানে হচ্ছে 1/25, স্যার কিভাবে আসছে, যারা নতুন জানো না তাদের জন্য বলে দিচ্ছি একটু, 4/100, ভাই সিম্পল, এখানে যদি তুই বলিস স্যার 8% মানে কত, 8% মানে হচ্ছে 8/100, পার্সেন্টেজ তুলে নিচে 100 আসে, কাটাকাটি করলে, কাটাকাটি যদি আমরা করি, 4 দুগুণে 8, 4 25 100, চল বাচ্চাদের মতনই বলছি, যারা প্রথম ক্লাস করেছি তাদের জন্য বলে দিলাম, চল 8% মানে 2/25, আর যারা প্রথম ক্লাস করেছি সে দেখেই বলতে পারতিস 2/25, কিভাবে প্রথম ক্লাস দেখে নিবি ব্যাস, ঠিক আছে। তো 8% মানে কত, 2/25, এবার এই যে 8% মানে 2/25 আসলো, 8% মানে যে 2/25 আসলো, ঠিক আছে, তো এই 2/25টাকে কিভাবে কাজে লাগাবো দেখো, এই যে যখন কোনো এরকম ভগ্নাংশ তৈরি হয়, ঠিক আছে, তার মানে বুঝতে হবে এটা ছিল হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু মানে কি স্যার, এটা হচ্ছে আগে ছিল, মানে প্রথম বছর দ্বিতীয় বছর কিছু একটা বলছে না, বেড়েছে বা কমেছে কিছু একটা বলছে না, কিভাবে খেলতে হয় দেখো, তার মানে তোমাকে একটা রেশিও তুমি নাও, ঠিক আছে, ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার তো আমার বেড়েছে, জনসংখ্যা বেড়েছে, ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার 8% বেড়েছে, তাহলে কিভাবে খেলবো দেখো, ফার্স্ট ইয়ার এটা ধরো সেকেন্ড ইয়ার, হ্যাঁ, এদের রেশিও বের করবো, দেখো কিভাবে, এই নিচেরটা হচ্ছে আগে ছিল, নিচেরটাকে ধরতে হয়, তার মানে 25 আগে ছিল, 25 আগে ছিল, 25 আগে ছিল, 25 আগে ছিল, যেহেতু বেড়েছে তাহলে এখন কত হয়েছে বলো তো, 25 আর 2 যোগ করে দাও, 25 আর 2 27,
25 আর 2 27, বোঝা যাচ্ছে? কোনো জায়গায় বললো ধরো 4% বৃদ্ধি, 4% বৃদ্ধির মানে কি, রেশিও বানাও। 4% বৃদ্ধি, 4% প্লাস মানে বেড়েছে 4% মানে কত ভাই, 1/25। 4% মানে 4/100, কাটাকুটি করলে 1/25। এটাকে রেশিও বানাতে হয় কি হবে, বেড়েছে বলেছে মানে বৃদ্ধি, যদি বৃদ্ধি বলে কিভাবে রেশিও বানাতে হয় দেখো, ইনিশিয়াল ভ্যালু আর হচ্ছে ফাইনাল ভ্যালু, মানে এখন, আগে এখন, আগে এখন, আগে এখন, আগে ছিল তার মানে 25, আর এখন কত হচ্ছে 25টা রাখে তার মানে হয়ে গেল 26। এইভাবে রেশিও বের করতে হয়। মানে আগে ছিল 25, যেহেতু বেড়েছে 25টা রাখে 26, বেড়েছে তাই 25টা রাখে 26। এই জিনিসটাই যদি বলে যে 4% হ্রাস, মাইনাস সাইন দিচ্ছি বোঝানোর জন্য, 4% হ্রাস তার মানে কি, 4% মানে এক্ষেত্রেও তুমি 1/25 করবে আগে, 4% মানে 1/25। কিভাবে সাজাবে, ইনিশিয়াল ভ্যালু আর ফাইনাল ভ্যালুতে। বলে স্যার 25 ছিল, স্যার এখন কত হয়েছে বলুন তো, যেহেতু স্যার হ্রাস না, কমেছে না স্যার, তাহলে 25 থেকে 1 বাদ দিয়ে 24 লিখে দিন। এই দুটোর মধ্যে ডিফারেন্স ক্লিয়ার, প্রত্যেক স্যার লিখে জানাবে। বৃদ্ধি বলেছে তাই 25, এই যে ছিল 25টাকে 26 এখন হয়েছে, ছিল 25 হয়ে গেছে 26। যেহেতু বৃদ্ধি বলেছে তখন আমরা যোগ করব, বৃদ্ধি বললে যোগ করবে, ওপরের সঙ্গে পরে বসিয়ে দেবে। আর যদি হ্রাস বলে 25 থেকে 1 বিয়োগ করে 24, বৃদ্ধি বললে যোগ, হ্রাস বললে বিয়োগ, বৃদ্ধি বললে যোগ, হ্রাস বললে বিয়োগ। ক্লিয়ার? অনেকে গুলিয়ে ফেলতে, আজকের পর থেকে গুলাবে না। বৃদ্ধি বললে যোগ, রেশিও বের করা শেখানো, যে কোনো পার্সেন্টেজ আজকের পর থেকে দিলে রেশিও বানিয়ে সেটাকে আমরা সহজে সলভ করতে পারি। কিভাবে, বেসিক মেথড তো আছেই, শর্টে আমরা কিভাবে করতে পারি। ঠিক আছে, 4% বৃদ্ধি মানে কি 1/25, 25 থেকে 26 হয়েছে, 25 থেকে 26 হয়েছে, এরকম টাইপের জিনিস। ওকে, ক্লিয়ার? তাহলে এই কোশ্চেনের ক্ষেত্রে দেখো, বৃদ্ধি বললে ওপরের সঙ্গে যোগ করে ফাইনাল ভ্যালু, আর হ্রাস বললে বিয়োগ করে ফাইনাল ভ্যালু, আর নিচেরটা হচ্ছে আগে ছিল, নিচেরটা হচ্ছে আগে ছিল। ওকে, তাহলে এখানে ঠিক একই রকম ভাবে 8% বৃদ্ধি, 8% বৃদ্ধি, ওই জন্য প্লাস দিয়ে বোঝানোর জন্য লিখলাম, প্লাস কোনো কাজে না, জাস্ট বোঝার জন্য। 8% মানে 2/25, মানে 25 ছিল, 25 আর 2 27 হচ্ছে। সিম্পল ভাই। যদি বলতো হ্রাস পেয়েছে তাহলে 25 থেকে 2 বিয়োগ করে এখানে 23 লিখতাম। এই হচ্ছে গল্প ভাই। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এবার কি বলছে ওরা, বলছে এখন বর্তমান জনসংখ্যা 1,42,560, মানে এখন বলতে এখন এই যে বাড়ার পরে এখন, এখন এখন কত, এখন হচ্ছে 1,42,560। আচ্ছা, তার মানে 1,42,560, এটা হচ্ছে এখন, এখন আমাদের মান কত হয়েছে বাবা, 27 হয়েছে, মানে 27-এর মান এটা। আগে কত ছিল, কি বলছে, জনসংখ্যা কত ছিল, কত ছিল, কত ছিল বাবা, 25 ছিল, 27 হয়েছে। আহা, এই তাহলে 27-এর মানে এটা, আগে ছিল কত, 25, মানে 25-এর মান বের করো। আমি শেখানোর জন্য এত কিছু বলছি ভাই, এটা মাইন্ডে সম্ভব। এইটুকু পরীক্ষার হলে ক্যালকুলেশন হবে, এসব কিচ্ছু লাগবে না। তোর মাইন্ড বলবে যে 4% মানে 1/25, 8% মানে 2/25, এসবে 25:27, 27-এর মান এত, তাহলে 25-এর মান কত। তোর পরীক্ষার হলে ক্যালকুলেশন হবে ভাই এইটুকু, এইসব কিচ্ছু হবে না। আমি শেখাচ্ছি বলে ভাই, শুধু প্র্যাকটিস কর, আমার কথা শোন, আমার সঙ্গে থাক, হাতটা ধরে থাক, তীরে কীভাবে পাঠাতে হবে সেটা আমি বুঝে নেবো, শুধু হাত ধরে থাকবি, ক্লাস করে যাবি, বাকি আমি বুঝে নেবো। ক্যালকুলেশন করো ভাই, এসব তো শেখানোর জন্য বলছি। থরি প্র্যাকটিস তুমি করবে, পরীক্ষার হলে থরি করবে, পরীক্ষার হলে আমার চ্যাম্পিয়ন এইটুকু করবে। ঠিক আছে, ক্যালকুলেশন করে দাও। চলো, আমি চাইলে ডাইরেক্ট 27 দিয়ে কাটতে পারি, আমি চাইলে ডাইরেক্ট 9 দিয়ে কাটতে পারি। অনেক ছেলেপিলে খুব কাঁচা, তাই আমি বাচ্চাদের মতন কেটে দেখাচ্ছি 3 দিয়ে। ওকে, তুমি ডাইরেক্ট কাটতে পারলে ডাইরেক্ট কাটবে, 9 দিয়ে কাটতে পারো বা 27 দিয়ে ডাইরেক্ট কাটতে পারো। ঠিক আছে, আমি বাচ্চাদের মতন শেখাচ্ছি যাতে সবাই বুঝতে পারে। 3 নং 27, 3 দিয়ে কাটলাম, 3 নং 27, 3 দিয়ে যদি কাটো, 3 4 12, হাতে রইল 2, 22, 3 7 21, হাতে রইল 1 15, 3 5 15, 3 2 6 0। আবার যদি আমি কাটি, এবার ডাইরেক্ট 9 দিয়ে দিচ্ছি, 9 দিয়ে যদি কাটি, 5 9 45, হাতে রইল 2 25, 9 2 18, 7 72, 8 9 72, 0। 5280 সঙ্গে 25 গুণ হবে। আলটিমেটলি কি আসলো, 5280 সঙ্গে 25-এর গুণ, 5280 সঙ্গে আমাদের 25-এর গুণ। ঠিক আছে, আরামসে বেরিয়ে যাবে। চলো গুণ করে দিই আমরা, 25 0 0, 4 25 100, 8 25 200, 200-র 0 নাও, হাত রইল 20, 25 দুগুণে 50, 7 20, 70-এর 0, হাত রইল কত, 7, 5 25 125, আর সাথে কত, 132, 1320000। সঠিক উত্তর অপশান সি হয়ে যাবে, রাইট অ্যান্সার। ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিচ্ছ, বহুত বহুত খুব। দেখে তোমাদের অ্যান্সার আমার দিলটা গার্ডেন গার্ডেন হয়ে গেল, খুব সুন্দর। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, এটা আমাদের হয়ে গেছে, ফুড এসআইতে দিয়েছে। নেক্সট, WBPSC ক্লার্কশিপ 2024 আসা কোশ্চেন, সব 2024-25 আসা কোশ্চেনও কিচ্ছু ছাড়িনি, সব নিয়ে এসেছি। খুব সোজা কোশ্চেন ভাই, দেখা মাত্র এই কোশ্চেনটা বলা সম্ভব। অ্যান্সার কত হবে, অ্যান্সার হয়ে যাবে অপশন বি। কোনো পেন লাগবে না, খাতা লাগবে না, দেখে অ্যান্সার করতে পারবে। ইউ আর মাই চ্যাম্পিয়ন, শুধু আমার সঙ্গে থাকো। কিভাবে, আরে ভাই সাহাব, গত সপ্তাহে তুই একটা কারখানা চালাস, কোনো একটা গত সপ্তাহে একটা ম্যাগাজিনের, তোর যে বিজনেস, ধর ম্যাগাজিনের তোর বিজনেস আছে, গত সপ্তাহে একটা ম্যাগাজিনের 8000 কপি
বিক্রি হয়, একটা ম্যাগাজিনে 8,000 কপি গত সপ্তাহে বিক্রি হয়েছিল, এই সপ্তাহে 7% বেশি কপি বিক্রি হলে এই সপ্তাহে কত কপি ম্যাগাজিন বিক্রি হয়েছে? এর থেকে সহজ কোশ্চেন হয়? বল। গত সপ্তাহে গত সপ্তাহে 8,000 কপি বিক্রি হয়েছিল, এই সপ্তাহে 7% বেশি কপি বিক্রি হয়েছে। ফার্স্ট তুই যদি ডাইরেক্ট করতে চাস তুই বলবি যে স্যার 8,000 কপি আগের সপ্তাহে ছিল, এই সপ্তাহে স্যার 7% বেশি কপি বিক্রি হয়েছে, মানে স্যার 107 মান বের করুন। একটু আগে আপনি শিখিয়েছেন 7% বেশি হয়েছে না, তাহলে স্যার টোটাল কত এখানে বেরিয়ে যাবে স্যার? 7% বেশি কপি বিক্রি হয়েছে, 7% বেশি কপি বিক্রি হয়েছে, মানে বেশি মানে কি 107। যদি বলতো 10% বেশি কপি বিক্রি হয়েছে, 110 মান বের করতাম। যদি বলতো 7% বা 10% কম কপি বিক্রি হয়েছে, তাহলে আমরা বিয়োগ করে 90 বসাতাম। তখন 10% কম বলে 90 বসাতাম, 7% কম বললে আমরা তখন যেরকম 3 বসাতাম, যেরকম বলবে 93 বসাতাম, এইভাবে করব, সিম্পল। তা 8,000 কপি আগের সপ্তাহে বিক্রি হয়েছে, এই সপ্তাহে 7% বেশি কপি বিক্রি হচ্ছে, তাই 107 মান বের কর না ভাই। তোকে একটু আগে শেখালাম ভাই সিম্পল জিনিস, যে পার্সেন্টেজ কাটলে দুটো শূন্য উড়িয়ে দিবি, গুণ করে দে না। এই যে 0 8 80 শূন্য বসা, 8-এর সঙ্গে 2কে গুণ করে দে, 27 56 6 5 8 8 8560 হয়ে গেল। এটাতে ক্যালকুলেশন করলে স্যার আপনি বলছিলেন স্যার দেখেও অ্যান্সার করা সম্ভব, স্যার আপনি বলছিলেন স্যার দেখেও অ্যান্সার করা সম্ভব, কিভাবে স্যার? আমি এটাও করব না, আমি দেখে কিভাবে বুঝেছি আমি তোকে বলছি। দেখ আমি ভাই সিম্পল একটা জিনিস বলছি, হ্যাঁ আমি দেখছি ভাই, আমি দেখছি 7% বেশি কপি বিক্রি হয়েছে, ঠিক আছে? 7% বেশি মানে কি? 7% বেশি মানে কি? আগে ছিল 8,000, 8,000 ছিল আগে, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি দেখ, আগে 8,000 কপি ছিল, ঠিক আছে? এখন কি হয়েছে, এই 8,000-এর ওপরে আরও 7% কপি বেশি বিক্রি হয়েছে, এইটা বেশি হয়েছে এক্সট্রা, 8,000-এর 7% বেড়েছে, 8,000-এর 7% পার্সেন্টেজ কাটলে দুটো শূন্য কাটা, এই যে 27টা কত 56 মানে 560, এইটুকু ভ্যালু কত আসছে, তাহলে এইটুকু ভ্যালু আসছে 560, 8,560। তো আমি এটাকেই মাইন্ডে মাইন্ডে বলছি, দেখ ভাই 8,000-এর 7%, 8,000-এর 7% মনে মনে ভাব না, আরে ভাই 8,000-এর ওপর 8,000-এর 7% বেড়েছে না, 8,000-এর ওপর 8,000-এর 7% বেড়েছে না, 8,000-এর ওপর 8,000-এর 7% বেড়েছে না। তো 8,000-এর 7% মানে কত? পার্সেন্টেজ কাটলে দুটো শূন্য কাটবে, 27টা 56 মানে 560, 8,000 ছিল আরো 560 বেড়েছে, 560টা কপি বেড়েছে, 8,560। বুঝতে পারছো? প্রত্যেকে এসে লিখবে, মাইন্ডে কিভাবে করলাম, 8,000 কপির 7% মানে 560, কিভাবে স্যার? আরে ভাই 8,000 ছিল, ওই 8,000 কপির 7% বেড়েছে, তাহলে কত বেড়েছে? 8,000 কপির 7%, 8,000-এর 7% কত? পার্সেন্ট কাটলে দুটো শূন্য কাটবে, 27টা 56 মানে 560, 560 560 560, ঠিক আছে? এছাড়া এমনি দেখো 27টা 56, দেখো এই যে 56, 8,056, এই যে দেখেই বোঝা যাচ্ছে ভাই, পুরো কোথাও 56 নেই, বোঝাতে পারছি? তার মানে প্রতিক্রিয়া স্যার লিখেছো, থ্যাংক ইউ সো মাচ। আমি যেটা ভাই বোঝাতে চাইছি, এই জিনিসটাকে আমরা এইভাবেও করতে পারি, অথবা এই জিনিসটাকে কিন্তু আমরা এইভাবেও ভাবতে পারি যে তুমি আগে 8,000-এর 7% বের করো, যেহেতু কত পার্সেন্ট বেড়েছে বা কমেছে তুমি দেখো, 8,000-এর 7% কপি বেড়েছে, পার্সেন্টেজ কাটলে দুটো শূন্য কাটা মানে কি 560টা কপি বেড়েছে। তাহলে এখন ফাইনাল কত হলো? ফাইনাল হয়ে গেল 8,000 প্লাস 560, তাহলে কত হচ্ছে 8,560। তাহলে জিনিসটাকে আমরা এইভাবেও করতে পারি, জিনিসটাকে আমরা ডাইরেক্ট করার জন্য 107 বসাবো, ডাইরেক্ট দেখো 8,560 আসলো। আর তুমি যদি 7% বের করো, তাহলে তোমাকে একটা ধাপ বেশি করে 8,000-এর সঙ্গে 560-কে যোগ করে অ্যান্সার আনতে হবে। ক্লিয়ার? বোঝা গেল? বেসিক কনসেপ্ট একদম, বাচ্চাদের জিনিস গুলিয়ে ফেলতে এতদিন। আমি যদি ডাইরেক্ট ভ্যালু আনতে চাই, আমি 107-এর মান বের করবো, ডাইরেক্ট আমার অ্যান্সার চলে আসবে যে বাড়ার পর কত হবে। আর যদি ভেঙে ভেঙে করতে চাও, প্রথমে দেখো কত বেড়েছে, 8,000-এর 7% বেড়েছে মানে 560 বেড়েছে, আগে ছিল 8,000, আরও 560টা বেড়েছে, এখন তাহলে সেল হয়েছে 8,560টি। ক্লিয়ার বাবা? বলবে হ্যাঁ স্যার পুরো ক্লিয়ার। দেখা মাত্র স্যার এরপর থেকে আমরা পারবো, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন আমরা যাব, ফুড এসআই 2024-এ আসা কোশ্চেন, খুব সোজা কোশ্চেন। চলো আচ্ছা, এই কোশ্চেনটা আর এই কোশ্চেনটা এসএসসি জিডি 2025, এই দুটো কোশ্চেন আমি নেক্সট ক্লাসে তোমাকে করাচ্ছি বা একটু পরে করাচ্ছি, তার আগে আরেকটু সহজ কোশ্চেন করিয়ে নিই। চলো জিডি 2025-এ আসা কোশ্চেনটা সলভ করো, খুব সোজা, দেখা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমার প্রিয় ছাত্রছাত্রীদের অ্যান্সার চাই। জিডি 2025-এ আসা কোশ্চেন করে ফেলো। একটি কম্পিউটারের দাম 22,200 টাকা, 25% কমানোর পর কম্পিউটারের দাম কত হবে? তোমার কাছে দুটো উপায়। মেথড 1 তুমি কিভাবে করতে পারো? প্রথম মেথড কি ভাই, তুমি সিম্পল বলবে যে 22,200 টাকা একটা কম্পিউটারের দাম, 22,200 টাকা স্যার একটা কম্পিউটারের দাম,
22,200 টাকা একটা কম্পিউটারের দাম স্যার। সিম্পল এই টাইপের কোশ্চেন একটু আগে আপনি করিয়েছেন। 25% দাম কমিয়েছে। আমি বললাম ভাই দোকানে গিয়ে ক্যালকুলেশন করিস। ভাব তুই একটা কম্পিউটার কিনতে গেছিস, ক্লাস করবি বাড়িতে বসে, তাই তুই কম্পিউটার কিনতে গিয়ে কম্পিউটারের দোকানদার তোকে বলছে ভাই 22,200 টাকা ভাই মার্কেট প্রাইস আছে, দাম লেখা আছে, তোকে ভাই 25% দাম কম নেব তুই যদি এক্ষুনি নগদে কিনিস। তুই ক্যালকুলেশন তো করবি, তোর 25% দাম কমার পর দোকানদার যা বলবে তাই দিয়ে আসবি না? 25% দাম কমার পর তুই কত টাকা দোকানদারকে দিবি? বলি স্যার আপনি বলেছেন কমালে স্যার বিয়োগ করতে হয়, 100 থেকে 25 বাদ দেবো, তার মানে স্যার 75%-এর মান স্যার বের করব। এইটুকু বের করলেই গল্প ভাই শেষ। ক্যালকুলেশন করলেই উত্তর 16,650 ঝড় উঠে গেছে। 16,650 অপশন বি, ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো। এটা প্রত্যেকে পারবে। তাহলে দেখো মাধ্যমিক পাস যোগ্যতা এসএসসি জিডি হয় 2025-এ ভাই, এত সহজ কোশ্চেনও কিন্তু পরীক্ষায় আসে। তার সত্ত্বেও তুমি এটুকু শিওর থাকো হাজার হাজার ছাত্রছাত্রী এই কোশ্চেনটা ভুল করে আসে, তারা পারে না। কারণ কি? ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে চলে যাচ্ছে, ভালো করে শিখছে না। ভাই ফর্ম ফিল আপ করে পরীক্ষায় বসলেই চাকরি না, তোকে শিখে যেতে হবে, এটা কম্পিটিশন। যে জানে সে নাম্বারটা পাবে, আর যে জানে না সে কিন্তু নাম্বারটা পাবে না, আর ভুল করলে নেগেটিভ খাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটা গেল একটা নিয়ম। তোমরা প্রত্যেকে এটা ক্যালকুলেশন করে অ্যান্সার দিয়ে দাও। পার্সেন্টেজ কাটলে দুটো শূন্য কাটবে, 75-এর সঙ্গে 222 গুণ করলে অ্যান্সার চলে আসবে 16,650। স্যার আর কোনো নিয়ম হতে পারে? হ্যাঁ হতে পারে। দেখো এসো, চলো নেক্সট পেজে দেখাচ্ছি আর একটা নিয়ম কি হতে পারে। দেখো এই জিনিসটাকে আমরা আর কিভাবে করতে পারি, একটা মেথড তোমাকে আমি শিখিয়েছি। আর একটা জিনিস কি হতে পারে, দেখো পার্সেন্টেজ নিয়ে খেলবো। দেখো কি বলছে ওরা, 25% দাম কমানোর পর দাম কোনো পার্সেন্টেজ যদি বাড়ে বা কমে, কোনো পার্সেন্টেজ যদি বাড়ে বা কমে, একটু আগে শেখালাম 25% মানে কি 1/4। স্যার কিভাবে? 25% মানে 25/100, 4 25 100, কাটাকুটি করে 1/4। 25% দাম কমেছে, এর মানে দাম আগে ছিল 4 টাকা, এখন কত হয়েছে বাবা? কমেছে সোনা, কমেছে কমেছে কমেছে। যদি বলতে বেড়েছে 4 আগে 5 হতো, কমেছে মানে 3 হচ্ছে, মানে 4 ছিল 3 হচ্ছে। তাহলে রেশিওটা কি হচ্ছে? 4 ছিল 3 হয়েছে, দাম কমে 4 থেকে 3 হয়েছে। দেখো এখানেও কমেছে, 4 থেকে 3 কমেছে। ওরা বলছে একটি কম্পিউটারের দাম 22,200 টাকা। তাহলে ওরা যে 22,200 বলছে, ওরা যে 22,200 বলছে, এটা কতর মান? এটা 4-এর মান, এটা দাম ছিল। দিতে হবে কোনটা? এই যে কমার পর ক্যালকুলেশন করলে উত্তর। তুমি এইভাবেও করতে পারো। পরীক্ষার হলে যখন আমার কথা শুনে প্র্যাকটিস করবে, এইটুকু ক্যালকুলেশন হবে, এটা হবে না, এটা মাইন্ড হবে। 25% মানে 1/4, ছিল 4 হয়েছে 3, ছিল 4 হয়েছে 3, ছিল 4 হয়েছে 3। আচ্ছা দাম ছিল, তার মানে 4-এর মান এত, হয়েছে 3, তাহলে দেবো কত? 3 ইউনিট দেবো। 4 ইউনিটের মানে এত, 3 ইউনিটের মানে এত, ব্যাস। কর কাটাকুটি, খেলা শেষ কর। ইউর চ্যাম্পিয়ন। সোনা মনে চাঁদের কণা করে ফেলো। 4 5 20, আবার হাতে রইল কত? 2 22, 4 5 20, 4 5 20 লাড্ডু। কি সুন্দর, 3 0 0, 3 5 15 5, হাতে রইল 1, 3 5 15 16 6, হাতে রইল 1, 3 5 15 16। আহা কি সুন্দর। ঠিক আছে, 16,650 অপশন এ রাইট অ্যান্সার। বহুত খুব, প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো, ভেরি ভেরি গুড। ওকে চলো, কনফিডেন্স পাচ্ছ? ভালো লাগছে? ইয়েস স্যার লিখে জানাবে। জিডি 2025 ব্যাক টু ব্যাক 25 আসা কোশ্চেন করো। এটা একটি প্রতিষ্ঠানে 1224 জন কর্মচারী আছে, যাদের মধ্যে 25% পদোন্নতি পেয়েছেন। আহা, 1224 জন কর্মচারীর মধ্যে 25% কি হয়েছে? 25% লোক পদোন্নতি পেয়েছে, প্রমোশন হয়েছে। কতজন কর্মচারী পদোন্নতি পেয়েছে? এর থেকে সহজ কোশ্চেন হয় কিচ্ছু না স্যার। 1224 জন স্যার ছিল, ঠিক আছে। 25% মানে কি ভাই? 25% মানে তো 1/4। 4 25 100, 25% মানে 1/4। 4 দিয়েছিলাম, মুখস্থ করে নিবি প্রথম ক্লাসে। 25% মানে কত? 1/4। তাহলে এতজন লোকের মধ্যে 25%, এর 25%, এর 25% লোক প্রমোশন পেয়েছে। এত লোকের 25% প্রমোশন পেয়েছে। আরে ভাই 25% মানে কত? চল নেক্সট লাইনে। 25% মানে কত? মানে এত। 25% মানে হচ্ছে 1/4, তার মানে এত অংশ পদোন্নতি পেয়েছে। 1/4 অংশ, কাটাকুটি করলে গল্প শেষ। আবার কি আছে অঙ্কে? 3 4 12, 4 6 24, 306। সঠিক উত্তর অপশন বি, জিডি 2025 আসা কোশ্চেন। তো যে শিখবে সে পারবে কি পারবে না?
ঠিক আছে, এই কারণেই এর আগের বারে প্রচুর ছাত্রছাত্রী আমাদের এখান থেকে সিলেকশন পেয়েছে, সেটা ডব্লিউবিপি বলো, এবারে প্রচুর ছাত্রছাত্রী চাকরি পেতে চলেছে, কিপিতে প্রচুর ছেলেপেলে পাশ করবে, আমাদের এসএসসিডিতে প্রচুর ছেলেপেলে চাকরি পেয়েছে, এবং আপকামিং যে পরীক্ষা হচ্ছে এখন সেই পরীক্ষাতেও প্রচুর ছেলেপেলে আমাদের কিন্তু সিলেকশন পাবে। বাকি রেল বলো, এসএসসি বলো, সমস্ত জায়গায় কিন্তু সিলেকশন পাচ্ছে। তার পিছনে কারণ এটাই, আমরা উপর শিখবো না, আমরা যেটা শিখবো একদম বেসিক থেকে শিখবো। এবার তোমার পালা ভাই, প্রচুর ছেলেপেলে কিন্তু ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে চাকরি পেয়ে নিয়েছে, এবার তোমার পালা। ভালো করে পড়লে এর বাইরে কিছু আসবে না, এটা আমার থেকে তুই লিখে নে, এর বাইরে কিছু আসবে না, তোকে আলাদা কিচ্ছু করতে হবে না, ক্লাসে যা করাচ্ছি এটাই এনাফ। তুই ক্লাসে করানো জিনিসগুলোকে বারবার প্র্যাকটিস করবি, তুই যে খিলাড়ি তৈরি হয়ে যাবি তুই ভাবতেও পারবি না। ক্লাসে তার প্রমাণ পাচ্ছিস, পুরো লেভেল ওয়াইজ, টাইপ ওয়াইজ আমি তোকে একদম ট্যাগ ধরে ধরে কোশ্চেন সলভ করাচ্ছি, তুই কনফিডেন্স পাচ্ছিস কি পাচ্ছিস না ভাই। এইভাবে যদি আমি আবার রিভিশন করি, আমি পরীক্ষার হলে এগুলো আসবে, পারবো, নাম্বার পাবো, কাট অফ মার্ক ক্লিয়ার হবে, সিলেকশন নেবো, গল্প শেষ, সিম্পল ভাই। তো সিলেকশনের প্রথম ধাপ হচ্ছে ভালো করে শেখা, ঠিক আছে, তার জন্য ভালো একজনের হাত ধরা, আমি তোকে ভালো করে শেখানোর কাজটা করছি, ভালো করে শেখার কাজটা ভাই তোকে করতে হবে। পরিশ্রম যদি করিস, প্র্যাকটিস রিভিশন যদি করিস, কেউ তোকে ঠেকাতে পারবে না, এটা চ্যালেঞ্জ থাকলো আমার। নেক্সট, জিডি 2024, একটি সংখ্যাকে 28% বৃদ্ধি করলে ফলাফল 320 পাওয়া যায়, সংখ্যাটি নির্ণয় করো। তোমার কাছে দুটো অপশন, প্রথম মেথড তো দেমাকে এবার দেখ কাজ করবে কিরম ভাবে। একটা সংখ্যাকে 28% বৃদ্ধি করলে 320 হয়, তাহলে 320, এই যে 320, এটা অ্যাকচুয়ালি তাহলে 128%-এর মান, তাই না? যে কোনো সংখ্যা নিজে 100%, সেই সংখ্যাটাকে, ঠিক আছে, সেই সংখ্যাটাকে যদি 28% বাড়াই, সেই সংখ্যাটাকে যদি আমি 28% বাড়াই, সেটা কত হয়ে যাবে? 128%। কোনো একটা সংখ্যাকে 28% বৃদ্ধি করলে ফলাফল 320 পাওয়া যায়, তাহলে 320 128%-এর মান নিশ্চয়ই। আরে ভাই 28% বাড়ানোর পর 320 পেয়েছিস তুই, তাহলে 320টা 128%-এর মান। যদি বলতো 10% বাড়ানোর পর 320 পেয়েছিস, 110-এর মান। যদি বলতো 20% বাড়ানোর পর তুই 320 পেয়েছিস, 120-র মান। যদি তোকে বলতো যে 10% কমানোর পর তুই 320 পেয়েছিস, তাহলে 320 হচ্ছে 90-এর মান। যদি তোকে বলতো 20% কমানোর পর তুই 320 পেয়েছিস, তাহলে 320 80%-এর মান। ভাই সিম্পল, রক্তে রক্তে শিরায় শিরায় মিশিয়ে দেবো, জব তক তোড়েঙ্গে নেই তব তক ছোড়েঙ্গে নেই। দেখো, শুধু সঙ্গে থাকো, 128%-এর মান 320। সংখ্যা নির্ণয় করুন, এই টাইপের কোশ্চেন প্রথমের দিকে আমরা স্যার করেছি, মজা লাগছে স্যার বহুত খুব। চলো উড়িয়ে দাও পার্সেন্টেজ ভোগাম্মা, ঠিক আছে। কত দিয়ে যাচ্ছে বাবা, কত দিয়ে যাচ্ছে? চলো 4 দিয়ে কাটি, 3 এ 4 12, 4 দুগুণে 8, 3 এ 4 12, 4 দুগুণে 8, কেটে দিলাম। 4 25 100, কি সুন্দর। 32 10-এ 120 স্যার, 25 আর 10 গুণ করলে স্যার 250, কি সুন্দর অঙ্ক স্যার, আমরা পেরে গেছি, অপশন ডি হবে রাইট অ্যান্সার। ওকে চলো, ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিচ্ছ, বহুত খুব। নেক্সট কোশ্চেন, জিডি 2021-এ আসা কোশ্চেন, খুব সুন্দর, ঠিক আছে, খুব সুন্দর। এরপর দেখো, আমি এরপর যদি আরো কিছু কোশ্চেন তোমাকে দেখাই, 70 নম্বর কোশ্চেন দেখো, 71 নম্বর কোশ্চেন দেখো, জিডিতে আসা কোশ্চেন 2023, এনটিপিসিতে আসা কোশ্চেন আমি রেখেছি, ডব্লিউবি প্রিলি 2018, আরবিএফ এসআই 2024, ঠিক আছে, আরআরবি এনটিপিসি, সিপিও, সিজিএল মেন্সের একটা কোশ্চেন আমি রেখেছি, সহজ কোশ্চেন কিন্তু করা দরকার তোমাদের এটা। সিএইচএসএল প্রিলি 2025-এ আসা কোশ্চেন রয়েছে, সিজিএল 2024-এ আসা কোশ্চেন আছে। এরপর আবার দেখো আমাদের রাজ্যের পরীক্ষার কোশ্চেন আমি রেখেছি ব্যাক টু ব্যাক, ডব্লিউবি মেন্স, ঠিক আছে, ডব্লিউবি মেন্স দেখো 2018, ফুড এসআই 2024, ক্লার্কশিপ, প্রিলিমস, ডব্লিউবিসিএস প্রিলিমস 2022, প্রিলিমস 2021, ক্লার্কশিপ 2024, জিডি 2025, সিএইচএসএল 2025, সিপিও 2025, এনটিপিসি 2025, ব্যাক টু ব্যাক দেখো, আবার শেষে এনটিপিসি 2025 সালের কোশ্চেন, 2025 সালের কোশ্চেন, 2025 সালের কোশ্চেন। তো আমি তোমাকে এখন টানা করাতেই পারি, তোমার ব্রেন নিতে পারবে না, তাই ওভারলোড দেবো না। যেটুকু শেখালাম সেটুকুকে রিভিশন করে নাও, একসঙ্গে বেশি ডোজ দিলে ওভারফ্লো হয়ে যাবে, আমার ব্রেন নিতে পারবে না, ঠিক আছে। এটুকু যথেষ্ট। প্রত্যেকে জানাও কেমন লাগলো, প্রত্যেকে জানাও এইটুকু কেমন লাগলো। সামনে প্রচুর ভ্যাকান্সি আসছে, প্রচুর পরীক্ষা আসছে, ছাড়বো না এবার আমরা, ঠিক আছে। যা করাচ্ছে এর বাইরে কিছু আসবে না, চিন্তা করো না, শুধু রিভিশন করে যাও, দেখতে পাবে খেলা কাকে বলে। একদম প্রত্যেকে দারুণ ফিডব্যাক দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব ভালো থাকো, এগিয়ে চলো এইভাবে, আমি তোমাদের সঙ্গে রয়েছি, জব তক তোড়েঙ্গে নেই তব তক ছোড়েঙ্গে নেই।